আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আসলাম অনেক দিন পরে একটা এরিয়ায় মাজরায়, দেখতে পাচ্ছেন যেখানে শুধু কবুতর আর কবুতর। এই সাইডে হচ্ছে খাজানা ওয়ান কাইন্ড অফ, আচ্ছা আঙ্গুলের দিকে না তাকাই। এই পাশে হচ্ছে তার খাজানা থেকে বের হওয়া যে বেবিগুলো বড় করেছে। আচ্ছা এই দেখেন সব ফ্লায়ার বার্ড, শিয়ালকুটি থেকে শুরু করে নীলদুম্বা, নীলা কামাঙ্গার, রামপুরি, সব বেবি বড় করে এখানে এসে। বিড়ার কবুতর, এই যে ফকিরগুলো আছে পুরাতন ব্লাড লাইনের, টেডি ফ্লায়ার, এই যে ফকিরগুলো এক পেয়ার। অনেকটা লাল আম্বার শিরার মতো। আচ্ছা যাই হোক, ইন্ডিয়ান বার্ড, নামটা ভুলে গেছি অনেকে। রামপুরি আদে এসেছেন শামো। আচ্ছা একটা শামো মেল বার্ড, এই হচ্ছে শামো, মাশাআল্লাহ। ওকে, আর এই হচ্ছে খাজানা। আদা যায় বানা কালাম। সব পুরাতন নসল বেশিরভাগই। সবার নিচে দেখি কি আছে। আদা মিনি হেস কামাঙ্গার 5, মানে কবুতরটা সাইজে অনেক বড়। আদা রামপুরি সা, রামপুরি পুরাতন ডাবলা। আদা হেস নীলা, নীলা কামাঙ্গার। আদা হেস মোতিয়ার কামাঙ্গার 4, চীনা টেডি। টেডি মাত্র বড় হয়েছে। ইমাম দিন। আদা বাতিরা, বাতিরা। চীনা আলী শাহবান, सदारी शाहबान चीना इंशाअल्लाह। ليش ما في داخل هو الرجول هجولة سمسم علي شعبان؟ هو اساسا علي شعبان. كمانجر 4. هذا علي ورا؟ ما شاء الله. علي والا टेडी। बाटीरा 32, टेडी 128। 1 বাই 1 সব দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্পেশাল একটা বার্ড আলী শাহবানের। প্রথমে চোখ শক করাই। চোখ অনেকটা ফিরোজপুরির মতো হয় বেশিরভাগই আলী শাহবানের কবুতর, কাদিম নাসল যেগুলো আছে। মাশাআল্লাহ। মেল বার্ড, এই হচ্ছে তার পাখা। কবুতরটা দেখেন, এখানে লেখা UAE
2017-র কবুতর এটা, আলী শাবান, রিংয়ের মধ্যে লেখা। তবে আগের কবুতরগুলোতে উনি রিং ব্যবহার করতো না, এই আর কি। শুক্রিয়া। এই হচ্ছে কামাঙ্গার পেয়ার, ওল্ড জেনারেশন, ওল্ড ব্লাড। এখন ফিমেলটা শক করে আপনাদেরকে। অনেক পুরাতন নসল, মাশাআল্লাহ, জেলদার। মাশাআল্লাহ, দেখেন তার আইবল। শুক্রিয়া। এই হচ্ছে একটা কামাঙ্গার মেল বার্ড। মজার জিনিস দেখাই, পাখা দেখেন কিভাবে কাঁপে, মাশাআল্লাহ। একদম পুরাতন ব্লাড লাইনের কামাঙ্গার, মাশাআল্লাহ। আর এই হচ্ছে ফকিরগুল এক পেয়ার। এই ধরনের মানে ছাপদার বন্য টাইপের ফকিরগুল আশেপাশে অথবা খুবই কম দেখা যায় এখনকার সময়ে। তো কবুতর পেয়ারটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মেল বার্ড, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কবুতর, দেখতে পাচ্ছেন। তার পাখা, দম আর টোটালি বডির স্ট্রাকচার হেভি, বিগ, হিউজ টাইপের একটা বার্ড, ফকিরগুল। তো এখনও ফকিরগুল একেবারে র ফ্লাই করায় ওমানে অনেকেই আছে। তবে একদম পিওর যেই মেইন ব্রিডার মেলগুলো থাকে অথবা মেইন পেয়ারগুলো থাকে, এদেরকে বর্তমান সময়ে খুব কম দেখা যায়। আর এদের ব্লাড লাইন, বংশ যেই বিস্তৃতি ছিল, এগুলো কিন্তু অনেক ভালো ব্লাড লাইনের কবুতর। শুক্রিয়া। আর এই হচ্ছে ফিমেল বার্ড, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কবুতর, মেল ফিমেল দুইটাই, চোখে শখ করেন। ফকিরগুল অনেক পুরান জাতের, পুরান ব্লাড লাইনে, স্ট্রং ব্লাড লাইনের মধ্যে একটা জাত ফকিরগুল। ফকিরগুল, মিসা, পাখা, ইনশাআল্লাহ। শুক্রিয়া। সত্যিকার অর্থে এই কবুতরের আসলে সঠিক নাম কি আমার ঠিক জানা নেই। এই কবুতরের রিসার্চ খুব কম করেছি। এই কবুতরটা অনেকটা রামপুরি, যে লাল কালার একটা রামপুরি আছে তার সাথে মিলে যায়, ইন্ডিয়ার যেই রামপুরিগুলো আছে। আবার লাল আম্বার শিরার অনেকটা ছাপ ছাপ চলে আসে, মানে অনেক ধরনের কালারের সাথে মিশ্রণ, তবে লালের ছাপটাই বেশি। তো যদি কারো আইডিয়া থাকে অ্যাকচুয়ালি কবুতরটার নাম কি, অবশ্যই কমেন্টস করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ জানার কোনো শেষ নেই, শিক্ষার কোনো শেষ নেই। মাশাআল্লাহ, পাখা দেখেন।
মাশাআল্লাহ, সুন্দর কবুতর। এই হচ্ছে মেল বার্ড। অনেক বড় পাখার কবুতর। মাশাআল্লাহ, পুরাতন ব্লাড লাইন, পুরাতন নাসেল। চোখটা শখ করাই। মাশাআল্লাহ, শুকরিয়া। কোবরা নাসেল আরো এক পেয়ার। টেডি 128। আপনারা অনেকে একটা বিষয় জানেন কি না তা আমার জানা নেই, তবে আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, টেডি কবুতরের সঠিক সৌন্দর্য ফুটে উঠতে লং টাইম সময় নেয়। যেমন তার চোখের কালার কারেকশন ঠিক হতে সময় নেয় প্রায় 2 থেকে 3 বছর মতো সময় লাগে। সঠিক আকার আকৃতি কালার কারেকশন ঠিক হতে, রিং চলে আসতে, মানে পুরোপুরি সৌন্দর্য যেটা ফুটে উঠতে কালার চেঞ্জ হতে সময় লাগে। কখনো প্রথম অবস্থায় থাকে হচ্ছে সাদা সাদা ছাপ ছাপ, কখনো চলে আসে একবারে এই কালো গলা টাইপের, কখনো দম কালো থাকে মল্ডিংয়ের পরে সাদা হয়ে যায়, কখনো সাদা থাকে কখনো কালো হয়ে যায়। এই বিষয়গুলো বেশিরভাগ টেডি কবুতরের ক্ষেত্রে আমি ফেস করেছি এবং নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলা। অথবা যে কোনো নাসেল হোক, যে কোনো ব্রিডই হোক, তার সঠিক কালার কারেকশন আসতে সময় লাগে, টাইম নেয়। তো অনেকেই হতাশ হবেন না, অথবা মানে কবুতর দেখি এমন কমেন্টস করবেন না মনে মনে যেটা কি হলো, এটা তো এমন হওয়ার কথা ছিল। টেডি কবুতরে অনেকবার অনেক ধরনের, শুধু টেডি কবুতর না, সব ধরনের কবুতরই কালার কারেকশন ঠিক হতে সময় লাগে এবং সময় নেয়, একটা লং টাইম সময় লাগে। তারপর একটা কবুতরের সঠিক সৌন্দর্য ফুটে ওঠে। কোবরা নাসেল আরো এক পেয়ার। টেডি 128। মাশাআল্লাহ, এই হচ্ছে টেডি 128 আরো এক পেয়ার। এই হচ্ছে আরো এক পেয়ার টেডি 128। দেখাই, রামপুরি নাসেল থেকে লাকা বেরিয়েছে, লাকা, এই যেটা ওদেরই বেবি রামপুরি লাকা বের হয়েছে, লাকা। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে এক পেয়ার টেডি 88 যেটাকে বলে। দেখেন, ফ্লায়ার বার্ড, খুবই সুন্দর পাখা। দেখেন, ফ্লাইংয়ের জন্য
বেস্ট, চোখ দেখেন। মাদির পাখা দেখেন, আল্লাহ। চোখ দেখেন, ফ্লায়ার বার্ড। জুম করেন, মাশাআল্লাহ। শুক্রিয়া। বিষয় হচ্ছে ফুল ফ্যামিলি, বাবা মা হচ্ছে রামপুরি আর ছেলে মেয়ে হচ্ছে লাকা। রামপুরি থেকে লাকা বের হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। আবার ডাবওয়ালা থেকে লাকাও বের হয়, লাল কবুতরও বের হয়েছে অনেক, সিলেটেও বের হয়েছে ডাবওয়ালা থেকে। ডাবওয়ালা থেকে এগুলো বার্ড বের হয়। মাশাআল্লাহ। কবুতরটা স্ট্যান্ডিং, এই সেই নর, এই তার জোড়া মাদি।